আর যে করেই হোক তানিয়া রাজি হয়েছিল। জেসমিন ওকে তনুর চাল চলন শিখিয়েছিল, আর তখন থেকে ও আমাদের সাথে আমাদের মাঝে তনু হয়ে রয়েছে। ওর কিছু মনে নেই, শুধু একটাই কথা সারাক্ষণ বলে যে আমার বীর আসবে আর আমাকে দূরে কোথাও নিয়ে যাবে। পার্বতীকে তো ওর বীর নিয়ে গেছে, ওর হাজবেন্ড। বীর হলো ওর হাজবেন্ড, খুব ভালোবাসতো ওকে। ও ভাবতো যে বীর আসবে আর একদিন ওকে নিয়ে যাবে এখান থেকে। বীর আর তনু কখনো এক হতে পারে না, কখনো না, কিছুতেই না। ওই দেখ, মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ, মাথা খারাপ, মাথা খারাপ, মাথা খারাপ। আমাকে বাজে কথা বলবি? দৌড়া তোদের মতো। মাথা খারাপ। যা এখান থেকে, পালাচ্ছিস কোথায়? দৌড়া। দেখুন, তনু বেঁচে ছিল, কিন্তু কোন অবস্থায় ছিল, কোথায় ছিল, কেউ কিচ্ছু জানতো না। তারপর তানিয়া একদিন জানতে পারলো তনুর ব্যাপারে, আর ওই আমাকে তনুর কাছে পৌঁছবার রাস্তা দেখালো। তনুর কিচ্ছু মনে ছিল না, তনুর শুধু আমার নাম মনে ছিল, আর ও ভার্নালার একটা আশ্রমে ছিল। দেখুন, আমাদের তনুকে সবকিছু ধীরে ধীরে মনে করাতে হবে, সবকিছু নতুন ভাবে শেখাতে হবে। তখনকার তনু আর এখনকার তনুর অনেক ফারাক, সবকিছু পাল্টে গেছে। কিন্তু তুমি এত জোর দিয়ে কি করে বলতে পারো যে ও আমাদেরই তনু? তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কলেজ। কলেজ তো আজকে ছুটি, তাই না? কেন তুমি তো অনুকে বীরের থেকে আলাদা করতে চাইছো? আমি আর বীর কখনো এক হতে পারবো না। আমি বীরকে ভালোবাসি বাবা। ও ভালো খারাপ যেমনই হোক, ও আমার মনে বিরাজ করে। কিন্তু এই যে আমাদের তনু, তানিয়াকে এনে আমাকে বলেছিল ও তনু, কিন্তু আমার মন বলেছিল ও তনু নয়। কারণ ওকে দেখে আমার মনে কখনো আলোড়ন ওঠেনি, কিন্তু একে দেখে হচ্ছে। সেই জন্য আমি নিশ্চিত করে বলতে পারি ও আমাদের তনু। বীর। তনুর জ্ঞান ফিরে আসার আগে দুটো জিনিস আপনাদের মনে রাখতেই হবে। আপনাদের খেয়াল রাখতে হবে ও যেন আগুনের কাছে একদম না যায়, কোনো জ্বলন্ত জিনিস যেন ওর আশেপাশেও না থাকে। আর দ্বিতীয় কথা, কেউ ওর সামনে বোন শব্দটার উচ্চারণ করো না। বোন শব্দটাকে ঘেন্না করে ও। যদি এমনটা হয় তাহলে ওকে সামলানো মুশকিল হয়ে যাবে। প্লিজ এই কথা দুটোর খেয়াল রাখবেন। তনু, অভিরাজ, বাবা জল নিয়ে আয় তাড়াতাড়ি। তনু, তনু, আমার সোনা। তনু, মা। আমি তোর মা সোনা, তোর মা। ওর কিচ্ছু মনে নেই, সবসময় একটাই কথা বলে, আমার বীর এখানে আসবে আর আমাকে দূরে কোথাও নিয়ে যাবে। পার্বতীকে তো ওর বীর নিয়ে গেছে, ওর হাজবেন্ড। তনু, ভয় ভয় পেতে নেই। দেখো, সবাই তোমার আপনজন। এসো, বেরিয়ে এসো। তনু, আমি তোর মা সোনা। আমার মা তো ওইখানে। এই আন্টিটাকে তনু, হ্যাঁ বুঝতে পারছি তনু, কিন্তু ইনি তোমার মা। তনু, আমি 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 আছি তো তোমার সাথে। এই তো আমি, ব্যাস আছি তো, ভয় পায় না। দেখো, ইনি তোমার মা,
ইনি তোমার বাবা, ইনি জেঠু, জেঠি ও অভিরাজ, এই সবাই তোমার আপন। এনারা সবাই তোমাকে খুব ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, ও এখন খুবই ক্লান্ত, যা নিজের ঘরে গিয়ে বিশ্রাম কর। না 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 না, আমি এখানেই থাকবো, তোমার সাথে থাকবো, কোথাও যাব না, কোথাও ওকে 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 ঠিক আছে, আমরা যাব না কোথাও। এসো এখানে বসে পড়ি। আমি তোকে অসভ্য, নাগিন, কি জানে আর কি কি ভাবতাম, আর আমি একদম ঠিক ভাবতাম। সেই জন্যই তো তুই বারবার মরেও বেঁচে ফিরে আসিস। আর এবার তো মনে হচ্ছে তুই আমার পিছু কোনো দিনও ছাড়বি না। কিন্তু আমার নামও জ্যাসমিন সান্ধু। এইবার তোকে আমি এমন জায়গায় পাঠাবো না তনু, যে তুই আর কোনোদিনও ফিরতে পারবি না। চলো এসো, তোমার রুমে যাই, চলো। চলো এসো। আমি তোমার জিনিসপত্র নিয়ে আসছি। তনু, আজ তোকে আর কেউ বাঁচাতে পারবে না। কি করলি? চল জ্যাসমিন, এবার সময় এসে গেছে আবার নাটক শুরু করার। তনু, তনু, তুই 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 বেঁচে আছিস? দূরে 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 থাকবে। ওকে 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 বলো আমাকে যেন না ছোঁয়।
তনু, তুই কিভাবে কথা বলছিস আমার সাথে? আমি জ্যাসমিন, জ্যাসমিন তোর বেস্ট ফ্রেন্ড। তনু, ও তোমার বেস্ট ফ্রেন্ড জ্যাসমিন, বোন নয়। তোমার বেস্ট ফ্রেন্ড। তুমি খেলতে না ওর সাথে ছোটবেলায়? হ্যাঁ তনু, আমি তোর বেস্ট ফ্রেন্ড সেই ছোট্টবেলার। তুই আমাকে কি করে বলতে পারিস বলতো? থ্যাংক গড তুই বাড়ি ফিরে এসেছিস। এবার আমরা দুজন মিলে আবার খুব মজা করব, বাইরে ঘুরতে যাব, একসাথে খেলবো, আর পাপড়ি চাট আর ফুচকাও খেতে যাব। না 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 না, কোথাও যাব না আমি। আমার বন্ধু বাবলি আর কোমল, আমি ওদের সাথেই খেলি। ওকে চিনি না আমি। ফির আমাকে এখানে কেন আনলে? এখান থেকে চলো, আমি চিনি না কাউকে। আমি তোমার সাথে তোমার বাড়িতে থাকবো। এখান থেকে দূরে চলো, আমরা ওখানেই বিয়ে করবো। যদি এই বাচ্চাটির বেঁচে থাকার একমাত্র শর্ত আমার হ্যাঁ হয়, তাহলে আমি এই বিয়েতে রাজি। তনু, বিয়ে? বিয়ে তো বীর আর জাসমিন, কি করছিস তুই মা? দেখতে পাচ্ছিস না ওর অবস্থা কতটা খারাপ? এখন কিছু বলিস না, চুপ করে থাক। বীরকে সামলাতে দে ওকে। তো তনু, এই দেখো, এটা তোমার বাড়ি, এই সবাই তোমার আপনজন। এখন তোমাকে এখানেই থাকতে হবে। তনু, এখন আমাকে যেতে হবে আমার মায়ের কাছে। না 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 না, আমি এখানে থাকবো না। না, আচ্ছা 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 আচ্ছা, সাথে যাবো, আমি এখানে কোথাও যাচ্ছি না, থাকবো কোথাও না, যাচ্ছি না। এই তো আমি এখানে থাকবো না, এই তো এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আছি, এখানেই আছি, এখানেই আছি। তোমার রুমে তো চলো। চলো চলো চলো। চলো। ওপরওয়ালা আজ কি দিন দেখালে? যে মেয়েটাকে আমি গর্ভে ধারণ করেছি সে আজকে আমাকে চিনতে পারছে না। তুমি এইরকম কথা বলো না। যে নিজের নামটাও মনে রাখতে পারেনি, সে কি করে মনে রাখবে নিজের মাকে বা বাবাকে? ওর কিচ্ছু মনে নেই। এসো এসো এসো, দেখো, এটা তোমার রুম, এটা তোমার ড্রেসিং টেবিল, তোমার বেড, আর ওটা তোমার স্টাডি টেবিল। মনে আছে? ওখানে বসে পড়তে তুমি। সব আমার বই, এত মোটা মোটা আমি পড়তাম। তনু, কিচ্ছু হয়নি। তনু, সরি 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 সরি। ও, আরেকবার না হলে সিংহ যাবে। এইটা ফুল। এই ফুলটা তোমায় আমি দিয়েছিলাম। তুমি দিয়েছিলে? ঠিক আছে, এই শুকনো ফুলটা আমার খুব পছন্দ, খুব পছন্দ হয়েছে। এই ফুল আর বই দুটোই।
এটা আমি। এইটা এইটা কি আমার সাথে? তনু, তুমি ওকে তো খুব ভালোবাসো তাই না? এ তোমার বন্ধু, বন্ধু, তোমার বেস্ট ফ্রেন্ড। ওই যে বাইরে দেখা হলো। তোমার ফটো? তো তোমার ফটো কই? আমার রুমে। তো তোমার রুম কোথায়? আমার বাড়িতে। এটা তোমার রুম নয়। এটা তোমার রুম। না 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 না, আমি 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 সেখানেই যাব যেখানে তুমি থাকবে, তোমার সাথে। তনু দেখো, বলছি যে দেখো, এখন তো আমরা একসাথে থাকতে পারবো না। কেন? এখনো তো আমাদের বিয়েই হয়নি। কবে হবে আমাদের বিয়ে? এখনই করে নি? হ্যাঁ হ্যাঁ, এখনই করে নি বিয়ে। দেখো আমি তো রেডি। একটা কাজ করো, হ্যাঁ তুমিও রেডি হয়ে যাও, আমরা এখনই বিয়ে করে নেব, একসাথে থাকবো তো। তনু, এইভাবে বিয়ে হয় নাকি? বিয়ে তো আরো কত বড় করে হয়, তাই না বলো? ব্যান্ড বাজাতে আসে, বরযাত্রী আসে, ডেকোরেশন, শপিং, তাই না? আমি দেখো ভুলেই গেছিলাম, ওই ফুল দিয়ে সাজানো হবে তাই না? অনেক ফুল, লাইটও লাগানো হবে, আমি অনেক নাচবো। দেখো তো তুমি না ঘোড়ায় চড়ে এসো, ঘোড়ায় চড়ে তো তুমি বসবে আর আমি তোমার পিছনে বসবো। হ্যাঁ, তারপর আমরা বিয়ে করবো, তারপর আমরা সব সময় একসাথে থাকবো। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। দেখ, যত খুশি স্বপ্ন দেখার দেখ, কিন্তু সেগুলোকে কি করে ভাঙতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এবার সময় এসেছে সিং পরিবারের কাছে যাওয়ার। তুই ফোন কর বীরকে আর জিজ্ঞেস কর কোথায় ও। আমার বুকটা খুব ধড়ফড় করছে। কে জানে জ্যাসমিন ঠিক আছে তো? জিজ্ঞেস করো কে ওর সাথে আছে তো। এই দেখো দিদি, আমার তো মনে হচ্ছে তোমার ভাগ্যটাও জাসমিনের নাম শুনে থরথর করে কাঁপছে। সেই জন্যই তো যে মেয়েটা তোমার সংসার ধ্বংস করতে কোনো কিছু বাদ রাখেনি, আজ সেই মেয়েই নিজের শরীরে এই বংশের উত্তরাধিকার নিয়ে ঘুরছে। শোন, তুই আজকের পর যদি জ্যাসমিনকে নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই দেখো দিদি, তুমি আমাকে বকছো কেন? তোমাদের জন্য চিন্তা করি বলেই তো এইসব বলছি। ব্যাস, যদি ভালো চাস তাহলে একটা কথা ভালো করে শুনে নে, যে জ্যাসমিন এই বাড়ির ভাবী পুত্রবধূ, বীরের ভাবী স্ত্রী, আর এই বাড়ির বংশধরের মা। আমি ঠিক জানি জ্যাসমিন এখন বদলে গেছে, এখন ও আর আগের মতো নেই। আরে না, তুমি এবার একটু চুপ করবে? আর হ্যাঁ, তুমি মাথায় রাখবে, এরকম কোনো কথা তুমি বলবে না। ও এখন নিজের অতীতটাকে ভুলবার চেষ্টা করছে, ওকে আমাদেরও প্রয়োজন। এই তো দারুণ ব্যাপার, পিচ তো আগে থেকেই রেডি। কি খেলা দেখালে জ্যাসমিন! এবার ফিল্ডিংটা আমি আমার হিসেবে সেট করব, যাতে গোটা ম্যাচটা আমার হাতের মুঠোয় থাকে। জ্যাসমিন, তুমি কোথায় চলে গেছিলে মা? ঠিক আছো তো তুমি? আশীর্বাদ চলাকালীন মাঝখানে তুমি মা, আসলে আপনাদেরকে একটা দরকারি কথা বলার আছে। সব ঠিক আছে তো? কি হয়েছে? বাবা, আসলে কথাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, আর আর আমার মনে হয় এই সময় বীরের আমার পাশে থাকাটা উচিত ছিল। কিন্তু আমি কি করে বলবো আপনাদেরকে যে বীর তো এখন অন্য একজনকে সামলাতে ব্যস্ত। সবার আগে আপনাদের কাছে ক্ষমা চাইছি যে বীর আর আমি এইভাবে আশীর্বাদের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলাম, কিন্তু মা, আমাদের যাওয়াটা খুব দরকার ছিল, কারণ বীর আসল তনুকে বাড়ি আনতে গেছিল। আসল তনু? তুমি কি বলতে চাইছো? মা, তনু তো আমাদের সঙ্গেই আছে না? এই আসল তনুর মানে কি? মা, আবার একবার ক্ষমা চাইছি, আমরা আপনাদের কাছে একটা অনেক বড় কথা লুকিয়ে গেছি। মা, এখন যে মেয়েটা আমাদের সঙ্গে থাকে সে তনু নয়। সে তনুর মতো দেখতে একটা মেয়ে, তানিয়া, যাকে আমি আর বীর লন্ডন থেকে আপনাদের কাছে নিয়ে এসেছিলাম।
এই দেখো, এটা তোমার ফেভারিট ড্রেস। জানো, এটা আমি তোমায় গিফট করেছিলাম। সত্যি সত্যি। খুব খুব সুন্দর। তাহলে তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, আমাকে পরে দেখাও। তো তোমায় পরে দেখাবো? ঠিক আছে। কোথায় পরবো? কানবালা, আমার কানবালা। কি 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 বলে তুমি? জানি না, কিছু না। কানবালা। তনুর কানের দুলের কথাটা মনে আছে? তুমি এখানেই থাকো, কোথাও যেও না, আমি এক্ষুনি চলে আসবো। একদম যাব না। কেন যাব? আমি দেখবো তো তোমাকে তোমার ফেভারিট ড্রেসে। এখানেই আছি আমি, যাও। যাবে না? না, একদম যাব না। তনু, তুমি যেমনই আছো, যেইভাবেই আছো, আমার সাথে তো আছো।